হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা ডিম আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই ময়দা আর ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজে রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ টেস্ট ভালো লাগবে। তার জন্য আমি এখানে ময়দাটা যে নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নেব। বাটিতে ময়দাটাকে মাখিয়ে নেব। ছোট্ট এক বাটি ময়দা হলে কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে। ময়দাটার ওপরে একটু লবণ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো একটু রিফাইন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে যে পেঁয়াজটা নিয়েছি, 4খানা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর ডিমটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি, এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। রুটির মতন করে লেচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি। এই যে বড় করে একটা রুটি তৈরি করে নিলাম। নিয়ে এবার এই সাইডগুলোকে সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে দেব। এই ধারগুলোকেও কেটে নেব। চৌকো করে নিতে হবে। এবার এখান থেকে মাঝখান থেকে সোজা করে আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি দুটো রুটিকে আলাদা করে নিলাম। এবার একটু টেনে লম্বা করে নেব। একটু হাত দিয়ে টানলেই কিন্তু রুটিটা বেড়ে যাবে। এই যে মাঝামাঝি করে দিলাম আমি দুটোকেই। দিয়ে আবারও এখান থেকে যে পুরটা করে রেখেছিলাম, পুরটা এর ভেতরে দিয়ে দেব। পুরটা কিন্তু একটু বেশি করেই দেবেন বন্ধুরা, দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তো আবারও আমি এরকম করে ফোল্ড করে দেব। এখান থেকে একটা ফোল্ড করে দিলাম, দিয়ে আবারও এটা ফোল্ড করে দিলাম। এইভাবে সবগুলোকে ফোল্ড করে নিলাম। এই যে আমার দুটো টিফিন তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার দুখানা তৈরি হয়ে গেছে। একদম কিন্তু সমান করে নিতে হবে। এই দেখুন দুটো তৈরি হয়ে বন্ধুরা, আমার সবগুলো টিফিন কিন্তু তৈরি হয়ে গেছে। 7খানা টিফিন তৈরি হয়ে গেছে। আমি 6টা ডো করেছিলাম, আর সাইডগুলো যে কেটে কেটে দিয়েছি, চৌকোটা করার সাইডগুলো যখন কেটেছি, সেই টুকরোগুলো দিয়ে আরেকটা তৈরি হয়ে গেছে। আমার মোট 7খানা তৈরি হয়ে গেছে। এখনও খানিকটা পুর দেখুন বন্ধুরা থেকে গেছে। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কড়াতে 100 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে টিফিনগুলোকে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এই টিফিনটা কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয় খেতে। বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারেন, অফিসেও কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। আর এটা খেতে তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো টিফিন তৈরি হয়ে গেছে। আর দেখতে কত অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর হয়েছে। আর একদম মুচমুচে, দেখুন হাত দিয়ে ধরছি কতটা নরম আর কতটা মুচমুচে হয়েছে। আর এখানে আমি একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন মোগলাই পরোটাটা ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে একদম পুরে ঠাসা। এই দেখুন ভীষণ সুন্দর হয়েছে কিন্তু পরোটাটা খেতে। তো ঝটপট বানিয়ে ফেলুন। মাত্র এক বাটি ময়দা, ছোট্ট এক বাটি ময়দা আর দুটো ডিম হলে কিন্তু এতগুলো টিফিন তৈরি হয়ে যায়। টমেটো সস দিয়ে একটু ডিজাইন করে দেব, দিলে কিন্তু বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। এই দেখুন বন্ধুরা,
দেখুন বন্ধুরা, আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বন্ধুরা করে নেবেন। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।